কমলাসাগর বিধানসভার অন্তর্গত মধুপুর বাজারে বিজেপির নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় ব্লক চেয়ারপারসন ছন্দা দেববর্মা সহ কমলাসাগর মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিজেপি মনোনীত বিপ্লব কুমার দেবকে গোকুলনগর রাস্তার মাথা থেকে বিজেপির যুব মোর্চা বাইক র্যালির মাধ্যমে মধুপুর বাজারে নিয়ে আসে। পরবর্তী সময়ে মঞ্চে বিপ্লব কুমার দেবকে বরণ করে নেন কমলাসাগর মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী। বিজেপির পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব আলোচনা করতে গিয়ে মধুপুরের সকল জনগণকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে বিজেপির পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আবেদন করেন। মধুপুর এলাকার সকল সিপিএম ভোটারকে কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিতে ভোট দেওয়ার জন্য আবেদন রাখেন। মধুপুর বাজারে বিজেপি সমর্থিত সকল অংশের মানুষ ভিড় ছিল লক্ষণীয়। ভারতের গৃহমন্ত্রী অমিত শাহজি ত্রিপুরাতে এসেছেন, আপনারা জানেন। আমি কুমারঘাটে গিয়েছিলাম, ওখানে ওনার জনসভা ছিল। যখন কুমারঘাটে গিয়েছি, আমার সঙ্গে গাড়ি দিয়ে যাওয়ার সময় রাস্তার দুই ধারে যখন লোক দেখছে, তো দেশের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ বলছে, দেখো 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 বিপ্লব, ত্রিপুরার লোকগুলো কত সুন্দর, কত ভালো, কত সহজ সরল। গর্ব হয় বিপ্লব দেবকে যে আমিও তো ত্রিপুরার ছেলে। ত্রিপুরার মানুষকে দেখলে দেশের গৃহমন্ত্রী বলে, দেখো ত্রিপুরার মানুষ কত সুন্দর, ত্রিপুরার মানুষ কত ভালো, সহজ সরল। তারপরে আরেকটা কথা বলেছে, দেখো এই কমিউনিস্টরা লম্বা সময় 35টা বছর শাসন করলো, গরিবকে আরো গরিব বানালো, কিচ্ছু দিল না। ত্রিপুরার মানুষের জন্য বিপ্লব করবে, যা দরকার লাগবে আমি অমিত শাহ আছি, ত্রিপুরার মানুষকে আমি দেব। আমি নরেন্দ্র মোদীকে বলবো যে ত্রিপুরার ছেলে মেয়েদেরকে, নজওয়ানদেরকে স্টার্ট আপের মাধ্যমে রোজগার দেওয়া, ত্রিপুরার মহিলাদেরকে লাখপতি দিদি বানানো, সেই জায়গা নিয়ে যাওয়া সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে। আর এক সময় ছিল এই কমিউনিস্টের বন্ধুরা পুরো ত্রিপুরায় ঘুরে ঘুরে কি ভাষণ দিচ্ছ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।